আন্তর্জাতিক স্বীকৃতি পেতে একটি দেশকে সাধারণত কিছু মৌলিক শর্ত পূরণ করতে হয়। এসব শর্ত আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতি অনুযায়ী গড়ে উঠেছে। সবচেয়ে প্রচলিত মানদণ্ড হল মন্টেভিডিও কনভেনশনে বর্ণিত 4টি শর্ত, যেগুলোকে একটি রাষ্ট্র হওয়ার জন্য ন্যূনতম মানদণ্ড হিসেবে ধরা হয়। 1933 সালে স্বাক্ষরিত এই কনভেনশন অনুযায়ী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে: LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রথমেই নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী একটি স্থায়ী জনগোষ্ঠী থাকতে হবে। জনসংখ্যা কত হবে তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে এটি অবশ্যই স্থায়ী হতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রের সীমানা সুনির্দিষ্ট এবং পরিষ্কারভাবে সংজ্ঞায়িত হতে হবে। এর মানে এই নয় যে সীমানা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারবে না, বরং একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে যা রাষ্ট্র তার নিয়ন্ত্রণাধীন বলে দাবি করে। তৃতীয়ত, একটি কার্যকরী সরকার থাকতে হবে যা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই সরকার রাজনৈতিকভাবে স্বাধীন এবং নিজস্ব কর্মকাণ্ড পরিচালনার ক্ষমতা সম্পন্ন হতে হবে। চতুর্থ বিষয়, একটি রাষ্ট্রকে অন্যান্য সার্বভৌম রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক চুক্তি, কূটনীতি ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন এবং পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে। এই ক্ষমতা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতার অপরিহার্য অংশ। উপরে উল্লেখিত এই 4টি শর্ত পূরণ করার পর অন্যান্য রাষ্ট্রগুলো সাধারণত একটি নতুন রাষ্ট্রকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তবে আন্তর্জাতিক স্বীকৃতি শুধুমাত্র এই শর্তগুলোর উপর নির্ভর করে না, বরং এটি রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় দ্বারাও প্রভাবিত হয়। এই যেমন ফিলিস্তিন 1988 সালে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে, তবে ফিলিস্তিন এখনো পর্যন্ত সবগুলো শর্ত পূরণ করতে ব্যর্থ। ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন, কেননা ইসরায়েল তাদের বড় অংশ দখল করে রেখেছে, যে কারণে ফিলিস্তিনের সীমানা অস্পষ্ট। ফিলিস্তিনের কার্যকর সরকার নিয়েও রয়ে গেছে প্রশ্ন। গাজা ও পশ্চিম তীর দুই অঞ্চলে দুই ভিন্ন শাসন ব্যবস্থা, একদিকে হামাস, অন্যদিকে ফাতাহ। ফিলিস্তিনকে প্রায় 150টির মতো দেশ স্বীকৃতি দিয়েছে এখন পর্যন্ত। জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদাও আছে ফিলিস্তিনের। তবে ফিলিস্তিনের স্বাধীনতা ও আন্তর্জাতিক স্বীকৃতির বড় অন্তরায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বড় অংশের স্বীকৃতি না দেয়া, যে কারণে ফিলিস্তিন এখনো পর্যন্ত পূর্ণ সদস্য নয়। আহমেদ শাফি, চ্যানেল আই।